প্রো ইউটিউবার ইউজ করে ক্যাপকাট, বাট আমরাও ইউজ করব ক্যাপকাটের সাথে একটু মশলা ম্যাজিক। কেন কি আমাদের ভিডিও একদম টপ লেভেলের এডিটিং করব, যেটা বড় ক্রিয়েটার নিজের ভিডিওতে ইউজ করে, বাট আমাদেরকে সেই সিক্রেট শেখায় না। সো বিশ্বাস হচ্ছে না তো চলো ভিডিও এডিট করে দেখায়। এমন এডিটিং তোমাদেরকে কোনো ক্রিয়েটার শিখায়নি, এইটা আমার গ্যারান্টি। সো চলো নেক্সট লেভেল ভিডিও এডিটিং এর দুনিয়ায়। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করবে, যাতে যাদের ভিডিওটা দরকার তাদের কাছে পৌঁছাতে পারে। ওকে, সো লেট স্টার্ট। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওকে, এই ধরনের ইন্টারফেস আসবে। ওকে, উপরে একটা ক্রস চিহ্ন আছে, এতে ক্লিক করে দেবে। কিছু অ্যাড আসবে, সেই অ্যাডগুলো ওয়াচ করে নিই। ওকে, তারপরে আমরা কি করব, এ প্লাস আইকন দেখতে পাচ্ছ, এতে ক্লিক করব। নিয়ে এখানে ইউটিউবের জন্য আমরা ভিডিও তৈরি করছি, তার জন্য ইউটিউবে যে রেশিও আছে সেটা সিলেক্ট করবে। ওকে, আর ব্যাকগ্রাউন্ড এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারো। তো আমি গ্রিন স্ক্রিনে ভিডিও বানাচ্ছি, তার জন্য গ্রিন সিলেক্ট করা আছে। ওকে, এই ধরনের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এবার প্লাস আইকনের চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে উপরে মিডিয়া বলে একটা অপশান আছে, এতে ক্লিক করব। এক্সাম্পল আমি এই পিকটা অ্যাড করলাম, নিয়ে এটা দুটো ফিঙ্গার দিয়ে এভাবে ছোট করে দেবো। ছোট কেন করছি, যেহেতু উপরে কিন্তু এলাইট মোশনের লোগোটা আছে, ওর জন্য ছোট করলাম। ওকে, আমরা কি করব, এই ফটোটাকে সিলেক্ট করবে, এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। সবচেয়ে কোনায় ইফেক্টসের অপশান আছে, ইফেক্টসে ক্লিক করবে। নিয়ে এখানে লেখা আছে অ্যাড ইফেক্টস, এতে ক্লিক করব। নিয়ে এখানে লেখা আছে 3D, এই 3D অপশানে ক্লিক করবে। এখানে অনেক রকম কিন্তু শেপ পেয়ে যাবে। ওকে, তা আমি এখানে পেজ কুলার এই শেপটা নিলাম। এখানে প্লাস আইকন লেখা আছে স্ট্যান্ডার্ড সেটিংস, এতে ক্লিক করবে। এখানে একটা অ্যাড আসবে, সে অ্যাডটা কিন্তু ওয়াচ করে নিই। ওকে, তাহলে এটা ওপেন হয়ে যাবে, লক আছে। এবার দেখো আমাদের যে ফটোটা ছিল সেটা নর্মাল ছিল, এখন কিন্তু 3D ইফেক্টসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এবার এখানে লেখা আছে পেজ কুলার, এতে ক্লিক করব। প্রোগ্রেস আছে এখানে 40, এটাকে আমরা কি করব, ডিক্রিজ করে দেবো এইভাবে করে। ওকে, 0 করে দিলাম। এভাবে স্ক্রল করবে, এখানে লেখা আছে অ্যাঙ্গেল, এটাকে আমরা কি করব, 0.3 করে দেবো। ওকে, এভাবে করে করে 0.3। এবার আমরা কি করব, এ প্লাস আইকনে ক্লিক করব। ওকে, এখানে দেখো একটা কি ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের ফটোতে। ওকে, আর কি করব, এভাবে একটু স্ক্রল করব আগের দিকে, আবার এই প্লাস আইকনে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। আর এই প্রোগ্রেস যেটা আছে 0, সেটাকে আমরা কি করব, এইভাবে করে করবো। ওকে, এই দেখো এইভাবে করে। %86 রেখে দিলাম। ওকে, এবার আমরা কি করব, এখানে প্রোগ্রেসের একটু আগে দেখো তীরের চিহ্ন আছে, এতে ক্লিক করে দিই। ওকে, তাহলে নর্মাল হয়ে গেল। দেখো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। ওকে, একটু পরে অ্যাড আসবে, ওয়াচ করবে, নিয়ে সেভ অপশানে গিয়ে সেভ করে দিও, সেভ হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব, ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিই। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। এবার এখানে কি করবে, এক্সপেক্ট রেশিওতে গিয়ে ইউটিউবের যে ভিডিওটা হয় 16.9 সেটা সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে দিও। ওকে, এবার আমরা কি করব, এই ওভারলে অপশানে গিয়ে একটা ডাস্টবিন বলে একটা ফটো অ্যাড করব। ওকে, ফটো অ্যাড করে দিলাম। যে মেটেরিয়ালগুলো এই ভিডিওতে ইউজ করব আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ওকে, আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে, জয়েন করে নিও। নিয়ে এটা ভালো করে এভাবে করে সেট করে নিও। এবার আমরা কি করব, আবার অ্যাড ওভারলেতে যাব, নিয়ে ভিডিওটা অ্যাড করব, যে ভিডিওটা আমরা তৈরি করে রেখেছিলাম। ওকে, এইটা। এবার আমরা কি করব, এই ভিডিওটা যতটা আছে ততটা সমান করব এইটা। ওকে, দুটো ভিডিও সমান করে নিও। এবার আমরা কি করব, নিচের ভিডিওর ক্লিপটা সিলেক্ট করবে, দুটো ফিঙ্গার দিয়ে ছোট করে দেবে এভাবে। আর এই ভিডিওতে দেখো এলাইট মোশনের লোগোটা আসছে, তার জন্য ভিডিওটাকে আমরা ক্রপ করব। এইভাবে স্ক্রল করবে, এখানে ক্রপের ট্রান্সফর্মের অপশান আছে, ক্রপে যাবে, এইভাবে করে ক্রপ করে দিও। নিয়ে রাইট ক্লিক করে দেবো। এবার আমরা কি করব, এখানে গ্রিন স্ক্রিন আছে ভিডিওটাতে, এটা রিমুভ করতে হবে, তার জন্য রিমুভ বিজিতে যাবে, ক্রোমা কি অপশানে যাবে, এইভাবে করে সিলেক্ট করবে গ্রিনটা কালারটা। ওকে, নিয়ে ইন্টেন্সিটিতে যাবে,
এটা এভাবে করে ইনক্রিজ করবে। দেখো হয়ে গেল। ক্লিপটা একদম ছোট লাগছে, তো দুটো ফিঙ্গার দিয়ে এভাবে বড় করে নিও নিজের হিসেবে। এবার প্লে করে দেখি, ঠিক আছে, তারপরে বুঝতে পারবো। এটা ভালো করে সেট করে নিও, হ্যাঁ, এভাবে করে। দেখো এবার ভিডিওটা প্লে করছি। ওকে, কত সুন্দর লাগছে। কি করবে, এর নিচে যে ভিডিওর ক্লিপটা আছে সেটা এভাবে সিলেক্ট করবে, আর প্লাস আইকন দেখতে পাচ্ছ উপরে, এতে অ্যাড করে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। আবার এভাবে একটু স্ক্রল করব, আবার প্লাস আইকনে কি ফ্রেম অ্যাড করব, নিয়ে এই ভিডিওর ক্লিপটাকে এভাবে করে নিচে করে দেবো এইভাবে। ওকে, এবার কি করব, দেখো এই ক্লিপটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তার জন্য আমরা কি করব, এইভাবে করে স্ক্রল করব, এখানে লেয়ারের অপশান আছে, লেয়ারে ক্লিক করবে আর লেয়ার 1 করে দেবো। ওকে, আর এই দুটো যে কি ফ্রেম অ্যাড করেছি তার মিডিলে যাব, আর এখানে গ্রাফ অপশানে গিয়ে গ্রাফ ইজি আউট 3 সিলেক্ট করে নিও। ওকে, দেন রাইট ক্লিক। এবার আমাদের এই ভিডিও ক্লিপটা ফাইনালি হয়ে গেছে এডিট করা। এবার প্লে করে দেখাচ্ছি। দেখলে কত সুন্দর লাগছে। সো আমরা পিক্সাল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করেছি, প্লাস আইকনে গিয়ে শেপস অপশানে যাব, একটা শেপ অ্যাড করে নিই। ওকে, দেন রাইট ক্লিক করে দেবো, আবার প্লাস আইকনে গিয়ে টেক্সট অ্যাড করব। টেক্সট আমি এখানে লিখলাম এক্সাম্পল, দেন রাইট ক্লিক করে দিলাম। এবার তোমরা কি করবে, এই টেক্সটটাকে কালার দিয়ে দিও, যে কালার তোমার পছন্দ। আমি এক্সাম্পল ব্ল্যাক কালার দিলাম, রাইট ক্লিক করব। এবার আমরা কি করব, ফন্ট অপশানে যাব, এখানে গিয়ে যে কোনো একটা ফন্ট অ্যাড করে দিও। ফন্ট অ্যাড করে দিলাম। এবার আমরা কি করব, হেক্সাগনের পাশে অপশানে যাব আর ট্রান্সপারেন্ট করে নেবো। এই অপশানে যাব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আমরা সেভ করে নেবো। ওকে, নিয়ে আবার সেম প্রসেসে এলাইট মোশন অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওকে, এবার আমরা কি করব, প্লাস আইকনে যাব। ওকে, নিয়ে যে ইমেজটা আমরা বানিয়েছিলাম পিক্সাল্যাবে সেটা অ্যাড করব মিডিয়া অপশানে গিয়ে। চলো এটা অ্যাড করলাম, আর দুটো ফিঙ্গার দিয়ে এভাবে বড় করে দেবে, আর উপরে যে লোগোটা আছে অ্যাপ্লিকেশানে সেটার নিচেই করবে যাতে ক্রপ করতে সুবিধা হয়। দেন আমরা কি করব, সেম প্রসেসে ইফেক্টস অপশানে চলে যাবে, অ্যাড ইফেক্টসে চলে যাবে, 3D অপশানে যাবে, আবার পেজ কালার এটা ক্লিক করে দিও, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিও, অ্যাডটা ওয়াচ করে নিও, তাহলে কিন্তু ওটা অ্যাড হয়ে যাবে। ওকে, এবার কিন্তু আমাদের যে নর্মাল পিকটা ছিল তার মধ্যে ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এবার এই ফটোটাকে ক্লিক করবে এভাবে করে, নিয়ে এখানে পেজ অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর প্রোগ্রেস কত আছে 42, ওতেই থাকবে। ওকে, কম বেশি করতে পারো নিজের হিসেবের মতন, আমি এতটাই রাখলাম। দেন আমরা কি করব, এই ক্লিপটার ফার্স্টে একটা প্লাস আইকনে গিয়ে কি ফ্রেম অ্যাড করলাম, আবার এভাবে স্ক্রল করে দেবো, আবার প্লাস আইকনে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। প্রোগ্রেসটা কত আছে 42, এটা আমরা কি করব, এভাবে করে ডিক্রিজ করে 0% করে দেবো। ওকে, এবার দেখো হলো। এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব, সেটিংয়ের পাশে যাবে, এখান দিয়ে এক্সপোর্ট, একটু অ্যাড আসবে ওয়াচ করে নিও। ওকে, নিয়ে সেমভাবে সেভ করে নিও। এবার সেম প্রসেস আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করব। তাহলে সেম প্রসেসভাবে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি, ওভারলেতে যাব, অ্যাড ওভারলেতে গিয়ে ওই ভিডিওটা এখানে আমরা এবার এই দুটো ফিঙ্গার দিয়ে ছোট করে নিলে উপরে এলাইট মোশনের যে লোগোটা আছে সেটা ক্রপ করে নিও যেভাবে দেখিয়েছি। এবার আমরা কি করব, এই ভিডিওটার গ্রিন স্ক্রিন রিমুভ করব। তার জন্য ভিডিওটাকে সিলেক্ট করে ক্রোমা কি অপশানে চলে যাব, নিয়ে এটা সিলেক্ট করবে এভাবে, ইন্টেন্সিটিতে গিয়ে দেন রাইট ক্লিক করে দেবো। আর এই ভিডিওর নিচে আমি পেপার সাউন্ড ইফেক্ট লাগিয়ে দিয়েছি। ওকে, এবার ভিডিওর ফাইনাল লুকটা দেখো, প্লে করে দেখায় কত সুন্দর লাগছে দেখতে, একদম ইউনিক। সো ফ্রেন্ডস, পিক্সাল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করবে। ওকে, নিয়ে টেক্সটটা ডিলিট করে দিও, 3 ডটে গিয়ে ইমেজ সাইজ সিলেক্ট করব, এখানে আমরা লিখব
720 আর এটা এতই থাকবে। ওকে, নিয়ে ওকে করে দেবো। ওকে করার পর প্লাস আইকনে গিয়ে একটা শেপ এখানে অ্যাড করব, শেপস। ওকে, একটা দেখিয়ে দিচ্ছি, নিয়ে তোমরা তোমার মতো করে নিও। ওকে, এভাবে করে নিলে যতটা রাখার ইচ্ছে রেখে দিলে। প্লাস আইকনে যাবে, টেক্সট অপশানে গিয়ে একটা টেক্সট অ্যাড করব। ওকে, এখানে রেখে দিলাম ফার্স্ট, নিয়ে রাইট ক্লিক করে দেবো। ওকে, এবার তোমরা নিজের মতো একটা ফন্ট চয়েস করে নিও, কালারও চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা ফন্ট অ্যাড করে দিলাম। ওকে, কালার অপশানে যাবে, যে কোনো কালার অ্যাড করতে পারো। এক্সাম্পল আমি গ্রিন করে দিলাম, নিয়ে এখানে এইভাবে করে সেট করে নিই। ওকে, ভালো করে সেভ করে নিই। এই যে শেপটা অ্যাড করেছি এর উপরে যে কোনো একটা টেক্সট অ্যাড করতে পারো, এক্সাম্পল। তো এটাই আমি কপি করে নিলাম, এটা ডবল ক্লিক করব, এখানে কিছু লিখে দেবো, এডিটিং। ওকে, নিয়ে এখানে এভাবে করে চাপিয়ে দিলাম। কালার যে কোনো কালার করে দিও, ফন্ট চেঞ্জ করে দিও, রেড করে দিলাম। এবার এভাবে কিন্তু আমি কয়েকটা তৈরি করব। ওকে, তারপরে দেখা করছি। সেমভাবে কিছু করতে হবে না, এটা সিলেক্ট করবে আর কপি অপশানে গিয়ে কপি করে দেবে এভাবে। ওকে, তাহলে ফাইনাল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করব, এই লেয়ার অপশানে ক্লিক করব, নিচে দেখতে পাচ্ছ প্লাস, নিচে রাইট আর ক্রস চিহ্ন আছে, এতে ক্লিক করবে, সব কটা এইভাবে সিলেক্ট করে নিও। ওকে, দেন আমরা কি করব, এখানে জোড়া আছে এতে ক্লিক করে ওকে করে দেবে। তাহলে এটা কিন্তু আমাদের একসাথে মার্চ হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব, 3D অপশানে যাব, হেক্সাগনে গিয়ে 3D রোটেটে যাব, এক্সটাকে এইভাবে করে আমরা কিন্তু রোটেট করে নেব। ওকে, এভাবে করে দুটো ফিঙ্গার দিয়ে ছোট করে নিও। ওকে, এবারে ছোট করে নিও আর নিজের হিসেবে কিন্তু একটু সেট করে নিও 3D রোটেটে গিয়ে। এবার আমরা কি করব, এই লাস্ট অপশানে যাবে, হেক্সাগনের পাশে ট্রান্সপারেন্ট করে নেব। ওকে, এটা আমরা করব সেভ টু ইমেজ। ওকে, এবার আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশানে সেমভাবে এসে গেছি। ওকে, এবার আমরা কি করব, এই যে লেয়ারটা অ্যাড করলাম ফটোটা, এটা এভাবে করে ফিঙ্গার দিয়ে একদম নিচে লুকিয়ে দেবো। ওকে, নিয়ে ফার্স্টে একটা প্লাস আইকনে যাবে, কি ফ্রেম অ্যাড করে দেবো। ওকে, এভাবে এটাকে বড় করে নেব। আবার কি করব, একটু এগিয়ে আবার এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, নিয়ে এই ক্লিপটাকে এভাবে করে আমরা উপর দিকে স্ক্রল করব। ওকে, ছোটো করে নিয়ে এভাবে দুটো আঙ্গুল দিয়ে ভালো করে সেট করে নিও। এবার আমরা কি করব, এই যে দুটো কি ফ্রেম আছে, ওকে, এর মাঝে গ্রাফ অপশানে গিয়ে ইজি আউট 3 সিলেক্ট করবে। ওকে, আবার একটু এইভাবে করে এগোবো, আবার একটা কি ফ্রেম অ্যাড করব প্লাস আইকনে গিয়ে, আবার লাস্টের দিকে একটা প্লাস আইকনে গিয়ে কি ফ্রেম অ্যাড করব, আবার এটা সেম প্রসেসে নিচের দিকে করে দেবো এইভাবে। ওকে, নিয়ে এতে সেমভাবে গ্রাফ অপশানে গিয়ে ইজি আউট 3 অ্যাপ্লাই করে দেবো। এবার প্লে করে দেখাচ্ছি। দেখলে কত সুন্দর লাগছে দেখতে। ভিডিও এডিটিং এর পার্ট 2 যদি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা তো তোমরা ভিডিও এডিটিং করতে শিখলে, বাট তোমার থাম্বনেল যদি ভালো নয় তাহলে কেউ ক্লিক করবে না তোমার ভিডিওতে। সো এই ভিডিওটা ক্লিক করো, থাম্বনেল বানাতে শিখে যাবে।